हेलो गाइस, गुड मर्निंग, वेलकम बैक टू माई न्यू ब्लॉग द हैप्पी हब। আমি খুব ভালো আছি, আপনারাও খুব ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো খড়গপুর থেকে আমাদের বাড়ি যেটা, সেখান থেকে আমরা বাসে মানে খড়গপুর স্টেশনে এসে বাসে উঠে গেছি, বাসে বসে আছি আমরা দুজন। তো হঠাৎ তাজপুরে যাওয়ার প্ল্যান হলো, বাসে উঠেছি। তো এই যে বাস আমাদের আনন্দপুর দীঘা দেখুন লেখা আছে। তো খড়গপুর স্টেশনে আসলেই কিন্তু প্রচুর বাস পেয়ে যাবেন, যারা খড়গপুরে আছেন প্রচুর বাস পেয়ে যাবেন দীঘা, তাজপুর, মন্দারমণি এই জায়গাগুলোতে যাওয়ার। তো বাসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে সকাল থেকে, যত সকালবেলা আপনারা আসবেন তত বাসের অ্যাভেলেবিলিটিটা বেশি থাকে। তো আমরা চেষ্টা করছিলাম 6টায় আসার, কিন্তু যা হয় আর কি, বাড়ি থেকে গোছগাছ করে বেরোতে বেরোতে রেডি হয়ে 7টা বেজে গেছে, মানে বেজে গেছে 6:30। আস্তে আস্তে 8 ঘন্টা মতো লাগলো স্টেশনে, যেখানে আমরা থাকি খড়গপুর। তো 7টায় বাসে কিন্তু আমরা উঠে গেছি। তো তারপরে চলুন এরপর জার্নি কোথা থেকে আমরা কীভাবে যাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসটা কোথা দিয়ে যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো। চলুন বাসটা মানে যাওয়া শুরু করুন, আমাদের যাত্রা শুরু হয়, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো কোথায় কীভাবে কোন রুট দিয়ে যাচ্ছে বাসটা। তো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বকরামপুর হয়ে আমরা নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটা, সেটার জন্য সোজা বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা ভীষণ সুন্দর, গাছপালা ভর্তি, আর রাস্তাটা সোজাসুজি মানে খুবই সুন্দর রাস্তাটা। সেই রাস্তাটা ধরে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো চলো এরপর কোন রাস্তায় ঢুকছে সেটা তোমাদের শেয়ার করব। খুব সুন্দর লাগছে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটাতে এত সুন্দর বাসটা টানছে, না বললেই নয়। বাসটা মানে খুব ভালো স্পিডে বাসটা টানছে। আশা করছি খুব কম সময় আমরা তাজপুর যাওয়ার জন্য যেখানে নামতে হয়, বালিশাই বা আর একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে বালিশাই হয়ে আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে। তো দেখা যাক কোথায় আমরা নামি, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে তাজপুর পৌঁছচ্ছি আমরা, সমস্তটা রাস্তা টেনে। তো চলে এলাম, অনেকটা রাস্তা চলে এসেছি প্রায়। তো আমরা এখন কাঁথি স্টপেজে নামবো। কাঁথিতে নামার পর সেখান থেকে আর একটা বাস চেঞ্জ করে আমরা বালিশাই যাবো। কিন্তু বালিশাই হয়ে আমরা তাজপুর ঢুকবো। তো কাঁথি জাস্ট আর একটু কিছুক্ষণ, মিনিট 10-15 লাগবে কন্ডাক্টর বললো। তো কাঁথি নেমে কাঁথি থেকে আমরা আবার বালিশাইয়ের বাস ধরবো। আর মোটামুটি খড়গপুর স্টেশন থেকে কাঁথি আসতে কিন্তু আমাদের টাইম লাগলো প্রায় 3 ঘন্টা মতো। আর ভাড়া নিল কিন্তু 120 টাকা করে। আমরা যেহেতু দুজন ছিলাম 240 টাকা নিয়েছে। আর এরপর কাঁথি সেখান থেকে বালিশাই যাব। তো চলো বাসটা কীভাবে বদলাচ্ছি, কাঁথিতে নেমে সেখানকার একটা ভিডিও তোমাদের দেবো। তারপর বালিশাইতে উঠে বাস কীভাবে যাচ্ছে, কোন রুট দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এটা এগরা রুট হয়ে কাছে উঠছি, পূর্ব মেদিনীপুর কাঁথি। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে এটা দেবজ্যোতি লজ, আমরা কাঁথি পৌঁছে গেছি। এটা কাঁথি বাস স্ট্যান্ড। খড়গপুর থেকে যে বাসটাতে আমরা এসেছিলাম সেটা এই কাঁথিতে নামিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করলাম নিউ রুচিরা সুইটসেস, ঠিক দেবজ্যোতি লজের পাশেই। আর সমস্ত বাসই কিন্তু খড়গপুর থেকে যে বাসগুলো আসে কাঁথি এগরা হয়ে বা এগরা হয়ে, সেই বাসগুলো কিন্তু এখানেই দাঁড়ায় সব। এখান থেকেই বাসগুলো কিন্তু এবার চাউলখোলার উদ্দেশ্যে আমরা রওনা হব। আর শুনলাম যেটা, এখান থেকে চাউলখোলা যেতে মিনিট 20 লাগবে। আর এখানে আপনারা খেতে পারেন, এই নিউ রুচিরা সুইটসে কিন্তু খাবার দাবার ভীষণ ভালো। ওই পেটাই পরোটা এবং মিষ্টি আমরা খেলাম, ভালো ডাল এবং পেটাই পরোটা দিয়ে বেশ পেটটা ভরে গেল এবার। আর সামনে যে লাক্সকোজি লেখা বাড়িটা দেখছেন, ওখানে বাথরুমের জায়গা রয়েছে। চলুন এরপর দেখাচ্ছি। আমরা বালিশাই যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। একটা এসবিএসটিসি বাস পেয়েছিলাম ঠিক দেবজ্যোতি লজের সামনে থেকেই, সেই বাসটাতে উঠে পড়েছি। তো এখান থেকে মিনিট 10 বা 20 লাগবে যেতে। তো চলো লজে পৌঁছিয়ে বালিশাইতে পৌঁছিয়ে তারপর সেটা বালিশাই বাস স্ট্যান্ড। বালিশাইতে আমরা নেমে গেছি। তো এখান থেকে এবার তাজপুরের জন্য আমরা গাড়ি ধরবো, মানে টোটো অটো আছে সেগুলো। তো হোটেলের সঙ্গে কথা বলে নিচ্ছি কীভাবে যাবো এখান থেকে, হোটেলটা কোথায়। তো ওইটা দেখতেই পাচ্ছ, এটা বালিশাই বাস স্ট্যান্ড। কিন্তু
এই বালিশাই বাস স্ট্যান্ড। তো চলো তাজপুর পৌঁছিয়ে তোমাদেরকে জানাচ্ছি, আর বালিশাই থেকে তাজপুরের রাস্তাটা ঠিক কেমন কতটা সেটাও তোমাদেরকে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা বালিশাই থেকে অটোতে চেপে গেছি, এবার তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। লজ্জা পাচ্ছে। তো চলো যেতে যেতে তোমাদেরকে আমি ইচ্ছা করেই জানলার ধারে বসেছি অটো, যাতে একটু করে রাস্তাটা দেখাতে পারবো তাজপুর দিকে যাওয়ার। চলো লেটস গো। এই যে রাস্তাটা, এটা তাজপুরের দিকে যাচ্ছে। বালিশাই থেকে একটু পিছন দিকে এগিয়ে এসে ডান দিকে একটা রাস্তা পড়ে, সেই রাস্তাটা দিয়ে তাজপুরের দিকে যাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে রাস্তাটা, খুব সুন্দর। দুই ধারটা আমি ওই পাশটা দেখাতে পারছি না, সুন্দর। কি সুন্দর জলটা দেখুন, কি সুন্দর হালকা, এখানে চারিধারে গাছপালা, আর প্রচুর গাড়ি, কিন্তু টুরিস্ট গাড়ি আসছে, বাইক আসছে, পুলিশের গাড়ি যাচ্ছে। তো আমরা বালিশাই থেকে এবার তাজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে তাজপুরের রাস্তা। এই যে আমাদের ডেস্টিনেশন তাজপুর। সকাল 7টায় বেরিয়ে কিন্তু খুব সুন্দর আমরা চলে এলাম, 11:30টার মধ্যে তাজপুর পৌঁছেও গেলাম। আর সামনেই আমাদের রিসর্টটা। তো এটা রিসর্টে যাওয়ার রাস্তাটা, আর বেশি দূর নেই। রাস্তাটা আমাদের রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, আর তাজপুর একটু দীঘার একটা অফবিট লোকেশন, তাই আমার ধারণা ছিল ঝাড়গ্রাম থেকে বোধ হয়, যেহেতু মেদিনীপুরে পড়ছে কাছে, কিন্তু একদমই না। আমাদের 3 ঘন্টা লাগলো কাঠি আসতে, আর তারপরে কাঠি থেকে মিনিট 20 লাগলো হচ্ছে যেখানে আমরা নামলাম বালিশাই, সেখান থেকে সেখানে আসতে লাগলো মিনিট 20, তারপর সেখান থেকে তাজপুর রাস্তা। এটা নেমে গেছি তাজপুরের আমাদের রিসর্টের সামনে। এখান থেকে আমাদের রিসর্টের রাস্তাটা রয়েছে, একটু হেঁটে যেতে হবে, কারণ আমরা শেয়ার অটোতে এসেছি, রিজার্ভে আসিনি। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। আমাদের রিসর্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ 11:30টার আগেই পৌঁছে গেছি, যেটা আমরা ভাবতে পারিনি। আমরা আরও সময় ধরে চলছিলাম, যে হয়তো 12টা 12:30 বাজবে। তো আমরা এই রিসর্টটা বুক করে রেখেছিলাম আগে থেকেই, সবুজ সৈকত রিসর্ট। এটা তাজপুর বিচের একদমই কাছে, আর এদের খাওয়া দাওয়া এবং সব কিছুই খুব ভালো, আমরা দেখেই এসছি। তো এই যে এখানে নাম্বারও দেওয়া, আর এই যে রিসর্টটা খুব সুন্দর। রিসর্টের অনেক গাছপালা রয়েছে এবং দোলনা রয়েছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু রিসর্টটা, বেশ গাছপালা ঘেরা, সুন্দর, নির্জন, শান্ত। তো চলো এরপর আমরা একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, দিয়ে লাঞ্চ সারবো। তারপর বিচেও যাওয়ার আছে লাঞ্চের আগে, কারণ সময় এখন অনেকটাই রয়েছে লাঞ্চ করার আগে। তো চলো দেখতে থাকো। রিসর্টের রিসেপশনে বসে আছি, এখানে ফর্মালিটিস যেগুলো করতে হয় রুমের চাবি নেওয়ার জন্য, সেগুলো করছে ওখানে। তো আমি এখন একটু বসে আছি, তারপর আমরা এখন রুমের চাবি পেলে রুমে ঢুকবো। তারপর কী করি না করি গোটা দিনটা তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো পার্টে পার্টে। তো সঙ্গে থাকো।